পৃথিবীতে দর্জি দর্জি হওয়ার যত ব্যবস্থাপত্র আছে এটা শুধুই আমার ফরজ জামার জন্য। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, দর্জি শেষ কথা না, দর্জির আগে কাপড়ের দোকান আছে, দোকানেই শেষ কথা না, এর আগে পাইকার আছে, পাইকারেই শেষ কথা, এর আগে কাপড়ের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি শেষ কথা, এর আগে সুতা আছে, সুতাই শেষ কথা না, এর আগে তুলা আছে, তুলাই শেষ কথা না, এর আগে জমিন আছে। এবার বলুন তো দেখি, আপনার গায়ে জামাটা উঠা পর্যন্ত কত কোটি মানুষ এখানে কাজ করছে? সুবহানাল্লাহ। যে মেশিনে আপনি আপনার জামাটা বানাইছে, এই মেশিনটা বানাইছে জাপানে। এবার জাপানে এই মেশিনটা বানাবার জন্য কত লক্ষ কর্মচারী আছে? সুবহানাল্লাহ। কি হয়? আচ্ছা, মেশিনটা চলতে বিদ্যুৎ লাগে, তো এবার পুরো বিদ্যুতের প্লান্টে কত মানুষ আছে? কত লক্ষ মানুষের বিদ্যুতের পরে আপনার জামা বুনছে? সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, শুধুই ছতর ঢাকা ফরজ, এই জন্য কত কোটি মানুষকে আল্লাহ কাজে লাগাইছে। এবার বলেন, কুত্তা ছতর ঢাকছে, কুত্তার ছতর ঢাকার পিছনে, ছতর খোলার পিছনে কত কোটি মানুষ কাজে লাগছে? কুত্তার ছতর ঢাকা না খোলা, তো তার ছতর খোলার পিছনে কত কোটি মানুষের কাজ আছে? আমার ছতর ঢাকার পিছনে কত কোটি মানুষের কাজ আছে? এবার বলুন তো দেখি, এত কোটি মানুষের সবগুলো কাজ কেন? আমার ফরজ ঢাকার জন্য। আমার ফরজ কেন? নামাজের জন্য। আমার নামাজ কেন? ইবাদতের জন্য। ইবাদত কেন? আমাকে বানাবার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তাহলে আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদতে যা যা লাগে, যত সহযোগিতা লাগে, সবগুলো ইবাদত হবে কখন? যদি ইবাদত ঠিক থাকে তখন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঝিনাইদহতে তুলার চাষ হয়। এখন তুলার চাষি তুলা চাষ করার সময় নিয়ত করতেছে, আমি তুলা চাষ করতেছি, এই জন্য আমার এই তুলা দিয়ে সুতা হবে, আমার সুতা দিয়ে কাপড় হবে, আমার কাপড় দিয়ে জামা হবে, আমার জামা দিয়ে ছতর ঢাকবে। এবার সে তুলা চাষ করার সময় সে তুলা চাষ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুলা চাষ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে তার 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, তার তুলা চাষ করা তেমন ফরজ। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া তুলা চাষ, আর তুলা চাষ বাদ দিয়া নামাজ, না দোনোটা লাগবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যদি কেউ তুলা চাষ না করে তো জামা হবে কি দিয়া? এখন তুলা চাষিকে নামাজ পড়তে হবে কিনা? নামাজিকেও তুলা চাষ করতে হবে কিনা? বাকি সব নামাজি তুলা চাষ করতে হবে না, সব তুলা চাষি নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। সব মানুষকে কাপড়ের ব্যবসা করতে হবে না, বাকি সব কাপড়ের ব্যবসায়ী নামাজ পড়তে হবে। সব দর্জিকে, সব মানুষকে দর্জি হইতে হবে না। দুনিয়ার সমস্ত পেশায় পেশাজীবী হওয়া ফরজে কিফায়া। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজ ফরজ আইন। এখন কেউ না কেউ যদি দর্জি না হয় তাহলে কি অবস্থা হবে? এখন বলে আমি দর্জি হব না, আপনি বলবেন আমিও হব না, আপনি বলবেন আমি হব না। আল্লাহকে তুই হবি না, নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, তুই হবি না, আমি তোরে বানায়া ছাড়ব। তুই জুতা শিলাবি না, আমি তোরে জুতা শিলানো বানানোওয়ালা, জুতা শিলানোওয়ালা আমি বানাবো তোকে। এটা তোর কোনো এখতিয়ার নাই, তুমি যে কোনটা করবা এটা তোমার এখতিয়ার নাই, এটা আমি তোমার কলিজায় সয়েজ ঢেলে দিব। আচ্ছা, যদি সুইফার না হইতো সমাজের কি অবস্থা হইতো? এই সমাজে সুইফারও লাগবে, এই সমাজে কুলিও লাগবে, এই সমাজে দিন মজুরও লাগবে, এই সমাজে রিক্সাওয়ালাও লাগবে, এই সমাজে ব্যাংকারও লাগবে, এই সমাজে অ্যাডভোকেটও লাগবে, এই সমাজে জজও লাগবে। লাগবে না লাগবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কেন? আবার বলেন, কেন বানিয়েছে? বাকি সব কাজ করব কেন? তাহলে আমি দোকানদারি করব কেন?
আমি কৃষি কাজ করব কেন? আমি চাউলের দোকান দিব কেন? জুতা শিলাবো কেন? এজন্য আমাকে বানাবার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত। আমাকে এই ছেলেরা বলো, ছোটরা বলো, আমাদেরকে বানিয়েছে কেন? মাদ্রাসাওয়ালারা তোমরা বলতে হবে না, আলহামদুলিল্লাহ। কেউ না বললেও তোমরা পারবা। আমাদের মাদ্রাসা 6 মাস দিয়ে দিয়েন, 6 মাস দেখেন না এই আমাদেরকে কেন বানিয়েছে বলো? দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, আর দৌড় দাও, এটা কোলে করে উঠে দেন, এখানে পৃথিবী দেখুক। বলো আমাদেরকে বানিয়েছে কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি মাদ্রাসায় কি শিখায়? মাদ্রাসা তোমার বাপের মাথা শিখায়। মাদ্রাসা কি শিখায়? মাদ্রাসা এগুলো শিখায়। আমাদেরকে বানিয়েছে কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বসো তুমি আমার কাছে। বাকি সমস্ত কাজ কেন করব? আচ্ছা, ক্যারাম বোর্ড খেলা কোন কিসের মধ্যে পড়ে? হ্যাঁ, এটা কিসের মধ্যে পড়ে? আচ্ছা, জুয়া খেলা কিসের মধ্যে পড়ে? তাইলে ইবাদত করব আর পাশাপাশি ইবাদতের যেগুলো সহযোগিতা সেগুলো করব। কেউ জুতা শিলায়, আচ্ছা জুতা যদি সে না শিলাইতো আপনি মসজিদে যেতেন কিভাবে? সুবহানাল্লাহ। তাহলে জুতা শিলাবার সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? বলেন শরীর পাক, কাপড় পাক। আচ্ছা, শরীর পাক করতে হবে, শরীর পাক করতে হবে, পাটা পাক রাখতে হবে, রাস্তায় গোবর আছে এই জন্য জুতা পরতে হবে কিনা? তাহলে জুতা বানানো ইবাদতের অংশ, জুতা বানানো ইবাদতের অংশ। আচ্ছা, ঘরে একতলা, দোতলা, তিনতলা, দোতলা তিনতলা উঠবেন কি দিয়া? এখন সিঁড়ির মধ্যে বউটারে শোয়াইছেন, এবার কেমন হবে? নতুন বউরে সিঁড়ি শোয়াইছেন, হ্যাঁ? নতুন বউরে সিঁড়ি শোয়াইছেন, মানে কি করবে? মাথা খান পাগল, এটা বউরে কেউ সিঁড়ি শোয়ারে বেকুব। আচ্ছা, এই সিঁড়ি ছাড়া ছাড়া কি ছাদে উঠা যাবে? সিঁড়ি ছাড়া কি ঘরে ঢুকা যাবে? তাহলে সিঁড়িটা ঘরের জন্য কত অবশ্যম্ভাবী, জরুরি কিনা? এই সিঁড়িটা ঘরে উঠার জন্য জরুরি কিনা? তাই বলে কি বউরে ঘরে সিঁড়ি ছোঁয়াবেন? কথা কন। তাহলে কি সিঁড়ি উদ্দেশ্য না ঘর উদ্দেশ্য? কিন্তু এই সিঁড়ি ছাড়া ঘরে যান না আপনি। কি পরিমাণ লাজিম সিঁড়ি, এই সিঁড়ি ছাড়া আপনি ঘরে ঢুকতেই পারবেন না। তাই বলে কি বউকে সিঁড়িতে শোয়াবেন? আজীব না? তাহলে সিঁড়ি ছাড়া ছাদে ঘরে ঢুকতে পারবেন না। ঘর ছাড়া সিঁড়ি দরকার নাই, সিঁড়ি ছাড়া ঘর অচল। তাই বলে কি বউকে সিঁড়িতে শোয়াবো? এবার বলেন, মোবাইল ছাড়া আমার জীবন অচল, মোবাইল ছাড়া আমার জীবন অচল। তাই বলে কি সারাদিন মোবাইলেই থাকবো? আমি কি বুঝাইতে পারছি? মোবাইল আমার লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে না লাগবে না? সিঁড়ি আমার লাগে না লাগে না? তো সিঁড়ি যদি আমার লাগে তো সিঁড়ি থাক তুই। সিঁড়ি লাগে কতক্ষণ? উঠতে নামতে কন না, উঠতে নামতে দরকার, বাকিটা ঘরে থাক। তো মোবাইল তো দরকার কতক্ষণ? কথা কইতে আইতে দরকার, বাকিটা চুপ থাক, বাকিটা ঘরে থাক। সুবহানাল্লাহ। এটাও আমার জন্য, আমার ফোন রিসিভ করা হবে ইবাদত, আমার ফোন ওনাকে করা হবে ইবাদত, আমার রিসিভ করা হবে ইবাদত, করা হবে ইবাদত। এর বাইরের সময় থাক। কি কি বলছি বলেন? এবার কোন কোন কাজ ইবাদত না আপনি বলেন? সব কাজেই ইবাদত, বলেন না?
আল্লাহ এটাকে জামানার কাসেম নাম তুমি বানিয়ে দাও। আল্লাহ এই বাচ্চাকে হুসেন মাথানি বানায় দাও। আল্লাহ আমাদের তো আর কেউ নাই আল্লাহ। আল্লাহ হাফিজ জি আমার পিঠে এভাবে হাত বুলাই দিচ্ছে, আমার 11 বছর বয়স। আল্লাহ হাফিজির কবরকে জান্নাতের চক্ষু বানায়। হাবিবুল্লাহ মিসবার রহমতুল্লাহ আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। হ্যাঁ, প্রজন্মের কি হবে? ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, ধ্বংসের ধার প্রান্তে। শুধু ধাক্কা দিবে তোমাদেরকে, ব্যাঙের ছাতা শিখায় শুকায় মূর্খ রেখা শেষে একটা ধাক্কা দিবে, শেষে একটা বারমার মতো একটা কি দিবে। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি দুটো বানাবো। তুমি দুনিয়া ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা, সহজ ফর্মুলাটা কেমন? আমার কাজ কি? মালিকের কাজ কি? আমার কাজ হলো ঈমান বানাবো, আমল বানাবো। আমার কাজ কি? বাকি দোকানদারি করব কেন? ঈমান আমলের সহযোগিতার জন্য। 3 দিন ধরে যদি ভাত না খান তাহলে তো নামাজ পড়তে দাঁড়াবার ক্ষমতা পাবেন না। তাহলে বোঝা গেছে ভাত খাই কেন? নামাজের জন্য। আর দোকানদারি করি কেন? ভাতের জন্য। সুবহানাল্লাহ কয় না? দোকানদারি করি কেন? ভাতের জন্য। আর ভাত খাই কেন? নামাজের জন্য। দোকানদারি করি কেন? কাপড়ের জন্য। কাপড় পরি কেন? নামাজের জন্য। দোকানদারি করি কেন? জুতা কেনার জন্য। জুতা পরি কেন? নামাজের জন্য। আমি তো বলি, আমার তো মনে হয় পুরো কায়নাতের সমস্ত নিজাম রব দিয়েছেন শুধুই নামাজের জন্য। সূর্যকে এক জায়গায় রেখে দিলে পারতেন, লেকিন আমরা ফজর, জোহর, আসর, মাগরিব চিনতাম না, এই জন্য সূর্যকে ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? ঋতুটাকে তো একরকম করে দিলে পারতেন, লেকিন আমরা রমজান আর শাওয়াল আর জিলকাদ আর জিলহজ্জা চিনতাম না, এই জন্য পাল্টিয়ে দিয়েছেন। পুরো নিজামে কায়নাত বানিয়েছেন রব শুধুই ইবাদতের জন্য। বলেন শুধুই কিসের জন্য? বলেন। আমরা এই পৃথিবীতে এক জাতি, আমরা এই পৃথিবীতে একদল মানুষ, একদল মাখলুক। আমরা 2 হাতকে কান পর্যন্ত পৌঁছাতে পারি, পৃথিবীর কোন জানোয়ার তাদের সামনের 2 পা 2 কান পর্যন্ত দিতে পারে না। এটা কেন দিয়েছেন? শুধুই তাকবীরে তাহরিমার জন্য। আমরা এক জাতি, আমরা 2 হাতকে এভাবে বাঁধতে পারি, পৃথিবীর কোন জানোয়ার তাদের সামনের 2 পাকে বাঁধতে পারে না। আমরা কেন পারি? শুধুই কিয়ামের জন্য। আমরা যেভাবে ঝুঁকতে পারি, পৃথিবীর কোনো জানোয়ার এভাবে ঝুঁকতে পারে না। আমরা ঝুঁকতে পারি শুধুই রুকুর জন্য। আমরা যেভাবে সেজদায় উপর হয়ে পড়ে যেতে পারি, পৃথিবীর কোনো জানোয়ার এভাবে পারে না। আমরা কেন পারি? শুধুই নামাজের জন্য। আমি কি বুঝাতে পারছি? এজন্য দোস্ত, বাকি সব কাজ কেন করব? লেকিন দুর্ভাগ্য, মাহফিলে আসছে বেচার জন্য। আমি বলি আপনাদেরকে, মাহফিলে আসছে বেচার জন্য। লেকিন যদি মাহফিল না হইতো, বেচা হইতো না। যদি দিন না হইতো তো মাহফিল হইতো না। তাহলে এই বেচা কিনা দিনের নাম দিয়া, দিনের নামে আইসা শুধুই বেচা চলে গেলা, সিঁড়িতেই জীবন দিলা, ঘরে আর ঢুকলা না। মনে হয় বুঝো নাই তোমরা। আচ্ছা, যারা এখন দোকানে আছে, ওয়াজে আসে না, এদের কি অবস্থা? এরা নতুন বউরে সিঁড়ির মধ্যে শোয়া রাখছে, না বয়া রাখছে? নতুন বউরে কোথায় বয়া রাখছে? আচ্ছা, নতুন দুলারে নিয়ে যদি সিঁড়ির মধ্যে বয়া দেয় তো কেমন হইব? আমারও ঘর, কিন্তু আমার ঘর হইলো টাইলসের, কিন্তু সিঁড়ি মার্বেল পাথর। এখন নতুন জামাই দেয় না, সিঁড়ির বয়ান না, বুঝো না? তো মার্বেলের দাম কত, টাইলসের দাম কত? কি ভাই বুঝেন না? মার্বেলের দাম কত, টাইলসের দাম কত? 10 গুণ বেশি, আরো বেশি।
এখন নতুন জামাই এনে সিঁড়িতে বসান, জামাই এনে বইও, হ্যাঁ বিয়ে হইব নি আর। যারা মাহফিলে এসে শুধুই দোকানে থাকে, মাহফিল পর্যন্ত আসে, এদের ইমান আসেনি আসলে। ইমান কোথায়? ইমান গেল কো? আবার দেখবেন ঠিক আজান হয়ে গেছে, এরা মসজিদে না গিয়া এবার চা খাইতে যাব। আসেনি ইমান, আসেনি ইমান কোথায়? এই জন্য আমার জীবন আমাকে বানিয়েছেন রব নামাজের জন্য, আমাকে বানিয়েছেন রব নামাজের জন্য। বলেন, পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো বেঈমান নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না। বেঈমানরে দ্বারা লাগায়া দেন রোজা থাকতে, বলবে পারবো। লাগায়া দেন মাল খরচ করো, বলে পারবো। লাগায়া দেন এহরাম বাইন্দা, লাগায়া দেন আরাফার মাঠে চলে যাও, কয় পারবো। লেকিন বেঈমানকে 10 কোটি টাকা দেন, 2 রাকাত নামাজ পড়ে দেখা, কয় পারতাম না। বাস্তব না বাস্তব? পারবে? বেঈমানরে ওয়াজ করতে দেন, আমার তো সুন্দর পারবে। পারবে না? পারবে না। লেকিন পারবে না কোনটা? নামাজ পারবে না। নামাজ কি? তোমাদের স্কুলে হিন্দু বন্ধু আছে না? জিগাই এই 2 রাকাত নামাজ পড়ে দেখা, তোরা 100 টাকা দিবি। এই জন্য ইমান বানাও, আমল বানাও, ইমান বানাও, আমল বানাও, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। বলেন, আবার বলেন, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। কয়দিন পরে দেখবেন স্লোগান শুরু হবে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আবার বলেন খন্তি, সবাই বলেন খন্তি। বলবে কি বলবে না? আচ্ছা, এই স্লোগানটা কত পার্সেন্ট সত্য, কত পার্সেন্ট মিথ্যা? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সবাই বলেন মিথ্যা না সত্য? এবার আমি একটা স্লোগান শিখাই, ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। কত পার্সেন্ট সত্য? আচ্ছা, এই সত্য স্লোগানটা যদি আগামী দিন মনোহরগঞ্জ বাজারে মাইকে মাইকে কয়, মানুষ কি কইব? তো সত্য স্লোগান দিলে যদি পাগল হয়, মিথ্যা স্লোগান কত কোটি বার দিলে মানুষ বুদ্ধিমান হয়? হ্যাঁ, মাথার দোষ আছে। আমি বলি বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না। পানি ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, নামাজ ছাড়া মুমিন বাঁচতেই পারে না। এজন্য নামাজ ছাড়া মানুষ যাদেরকে দেখা যায়,